একজন তো চেয়ারম্যান, দুটো যেমন করে চেয়ারম্যান বলছিল যুদ্ধকে তাঁত নেই, মনে আছে নিশ্চয় আপনাদের? মানে সে সিটিং চেয়ারম্যান ছিল, বলছে দুদকের তাঁত নেই, দন্তহীন দুদক। আমার যদি যেই সংস্থা দুর্নীতি দমন করবে তার যদি এই অবস্থা হয়, দুর্নীতি দমন কি হবে? আর তাদের ইন্ডিপেন্ডেন্টলি আমাদের দেশে যে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করার মানে এক্সাম্পল খুব কম। তারা মূলত এখন দুদক বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনটা হয়ে গেছে বিরোধী রাজনৈতিক দলকে নিপীড়নের, অত্যাচার, নির্যাতন, মিথ্যা হামলার কিন্তু হাতিয়ার হয়ে গেছে। তারা ইন্ডিপেন্ডেন্ট কাজ করবে, যে যেখানে থাকবেন না কেন, whoever they have to work, they take action, তা করে না। আমাদের দেখেন আজকে আমাদের কল্যাণমূলক কান্ট্রি, আমাদের কনস্টিটিউশন অনুযায়ী এটা কল্যাণমূলক কান্ট্রি। এখানে মুক্তবাজার অর্থনীতি আছে, যার ব্রেন আছে, বুদ্ধি আছে, পুঁজি আছে, সে ব্যবসা করবে, অনেকটা ইনকাম করবে, করো, কিন্তু তার সে কিন্তু হাইস্ট ট্যাক্স দিতে হবে, রাষ্ট্র সেই ট্যাক্সটা নেবে, নিয়ে তখন কি ডিপ্রাইভড পিপল বা আন্ডার ক্লাস পিপল যারা তাদের জন্য খরচ করবে। এবং এখানে ট্যাক্স 100 ট্যাক্স আসলো, 5 কোটি টাকা বা 10 কোটি টাকা অভিচারে ভোট দিল, 5 কোটি টাকা নেতাদের পিছিয়ে খরচ করলো, রাজনীতি খরচ করলো, আর 10 কোটি টাকা বা 5 কোটি টাকা ট্যাক্স দিল। অর্থাৎ আপনার আমার রাষ্ট্রের 75 কোটি টাকা সে আত্মসাৎ করলো। আবার সে সিএপিআই ভিআইপিআই রাষ্ট্রের খরচ করে। বাংলাদেশে যত 100 কোটি টাকার মালিক আছে, আমি তো প্র্যাকটিসিং লয়ার এবং আইনের সব সাবজেক্ট থেকে তাই প্র্যাকটিস করি। আমার কাছে মনে হয় যে 100 কোটি টাকার উপরে যারা মালিক বর্তমান আছে, অলমোস্ট সবাই আমি বলবো কোন না কোন কারাকশন করে, রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে তারা কিন্তু আজকে সুন্দর মানুষ। কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ জামাত করে, কেউ জাতীয় পার্টি করে, বা বেসিং নেয়, বাট এর পলিটিক্যাল বেসিস আছে, ওদেরকে ফাইন্যান্স করে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি দিতে পজিশন বসছে। তাহলে আমার যে রেভিনিউ যেখান থেকে রাষ্ট্র ইনকাম করবে, সেটাই কিন্তু আমাদের রাষ্ট্র যদি রেভিনিউ ইনকাম করবে সেখানে দুর্নীতি। ব্যাটের কথা বলেন, ব্যাটের এখানে দুর্নীতি, রাষ্ট্র ইনকামের বলেন সেখানে দুর্নীতি। আপনার ওই যে চিরার কাস্টমার বলেন, সেখানে ভ্যাট ট্যাক্স আদায় করতে ডিউটি আদায় করবো, সেখানে দুর্নীতি নাকি? যে কোনো রেভিনিউ রাষ্ট্র যেখানে রাষ্ট্র ইনকাম সুযোগ আছে, ইনকাম করার সেখানে কিন্তু দুর্নীতি হচ্ছে। এটা পৃথিবীতে খুব কম বেশি সম্ভব। আমি ইংল্যান্ডে পড়ালেখা করছি, চিন্তা করতে পারে দুর্নীতি আছে, এখানে রাষ্ট্র ইনকাম করবে রেভিনিউ ট্যাক্স। কারণ ট্যাক্সের খাতটা কিন্তু অনেক ব্যাপক। এখন তো এখানে ধনী লোকরা বা তারা একটু সরকার তারা ট্যাক্স দিতে হয়, ওখানে কিন্তু প্রত্যেকটা যারা কাজ করে সবারই ন্যাশনাল ইন্স্যুরেন্স কার্ড থাকে। আপনি এক সপ্তাহ কাজ করতে ইনকামটা খুলুন, সেখান থেকে একটা পোর্শন টাকা ট্যাক্স কেটে দেবে এবং এটা কেটে নেবে। আপনি লেবারের কাজ করলেও কেটে নেবে, অনেক বড় চাকরি করলেও কেটে নেবে, ব্যবসা করে কেটে নেবে। সেখানে পরবর্তী পর্যায়ে ওদেরকে বেকার ভাতা দেন বা ওল্ড এজ পেনশন। আমি তো কাটতেই পারতেছি না। আপনি ধরেন ঢাকা শহরে কত লক্ষ লক্ষ বাড়ি আছে, হাজার হাজার বাড়ি আছে, চিরাং বাড়ি আছে, বাংলাদেশ 10,000 15,000 20,000 হ্যাঁ, ধনী লোক তো অনেক দেখতে, কারণ ওখানে কারণ আপনি ধরেন এবং কি হলো, কি হচ্ছে, আপনার সম্পূর্ণ সংগঠনে চলে যাচ্ছে 20 বছর কাছে। পাকিস্তান মধ্যে 22 কোটি হয়েছে, এখানে 22,000 কোটি বেশি হয়ে গেছে, আর অনেক বেশি। রাষ্ট্রের সমগ্র টাকা আজকে ওখানে চলে গেছে, ওদের কাছে কনসেন্ট্রেশন। আমার রাষ্ট্রে
আজকে এই যে জেনারেশন স্টুডেন্টরা আজকে ছাত্র, কালকে তারা চাকরি প্রার্থী হবে। রাষ্ট্র কিন্তু বিশেষ পরীক্ষা বা অন্য চাকরি প্রার্থী যাদের সব মিলে কত 1 লাখ লোক নেয় বা 2 লাখ লোক নেয়, 1 লাখ 1.5 লাখ লোক নেয়। আমার প্রতি বছর গ্র্যাজুয়েশন হচ্ছে কমপক্ষে কয়েক লক্ষ বিভিন্ন সেক্টরে। তার এমপ্লয়মেন্টটা কোথায়? সরকারি কোনো ইনভেস্টমেন্ট নাই, বেসরকারি কোনো ইনভেস্টমেন্ট নাই রাজ্য অস্ত্রের জন্য। আমরা নাকি ধনীর লোক, ধনীর দেশ কি কি বলে, উচ্চ আয়ের দেশ কি বলে, মধ্যম আয়ের দেশ। বোগাস। কারণ জাস্ট ইনকাম করার জন্য, নিয়ে চলার জন্য, খাওয়ার জন্য, জীবন বেঁচে থাকার জন্য আমাদের উচ্চশিক্ষিত ছেলেমেয়েরা নৌকা করে থাইল্যান্ড যায়, থাইল্যান্ডে চাকরি করছে। উচ্চশিক্ষিত ছেলেমেয়েরা কিন্তু জানি ভূমিসাগর পার হলে বাড়িতে রিক্স আছে, জীবনে ঝুঁকি আছে, এবং ইটালি দেবো, এখানে দেবো। সবচেয়ে বেশি বাংলাদেশের কিন্তু নৌকা নির্মাণ করতেছে, জেনেও যাচ্ছে, কিন্তু কারণ বাংলাদেশের কোনো তাদের জায়গা নেই, তার ইনকামের ব্যবস্থা নাই। আমেরিকার ব্রাজিল দিয়ে হেঁটে যেতে 100 কিলো হেঁটে যেতে হয়, অনেকে জঙ্গলে মরে যাচ্ছে, জেনে শুনে যেতে চাচ্ছে, কিন্তু তার কোনো অপশন নেই। যে পৃথিবীর কোন দেশে আছে শুধু বাংলাদেশে বলে যাচ্ছে, ওয়াই অর্থনীতি বলে না। আমরা তাহলে গ্রামের প্রতি সপ্তাহে যাওয়া হয় বা 2 সপ্তাহে একবার কি যাওয়া হয়, আমার নির্বাচন লাগে, এখানে বেশি চাকরি শোনা হয়। গ্রামের অর্থনীতি সরকার কিছু নাই। যে চাঙ্গা হচ্ছে কোটি কোটি মানুষ বিদেশে আছে, তারা আত্মীয় টাকা পাঠায়, সেই টাকাটা সার্কুলেট করে গ্রামে। আগে একসময় হাসপাতালে সালার নিশ্চয় মনে আছে, আমাদের মানুষ বিদেশ বসে আঙ্গুর ফল কিন্তু ডেলাইট করে পাওয়া যাবে হাসপাতালের সামনে, আঙ্গুর ফল রুগী মারা যাওয়ার আগে মনে করে ঠিক আছে আঙ্গুর রস খাওয়া নেই। এখন কিন্তু যে কোনো গ্রামের দোকানে কিন্তু আঙ্গুর ফল পাওয়া যায়, কারণ ওই যে আত্মীয় বাইরে থাকে, টাকা পাঠাচ্ছে, মানুষ সার্কুলেট হচ্ছে, এই জন্য বিল্ডিং হইতেছে, ফল কিনে ব্যবসা হইতেছে। কিছু নাই, জেলে বেঁচে যাওয়ার সময় কিন্তু অনেক টাকা লস করতেছে, বিদেশ যাইতে জন্য জমি জায়গা বিক্রি করে যাচ্ছে। যাই রাশির ভূমিকাটা কি? আর সবচেয়ে বড় সমস্যা হলো রাজনীতি। আপনি যদি রাজনীতিতে যদি সৎ থাকে, যদি অসততা হবে না। আমাদের দেশে রাজনীতি হয়ে গেছে কি, এবার আমি ফ্যামিলি বলছি, আমাদের রাজনীতি হয়ে গেছে কি, মোস্ট অফ দ্য পিপল রাজনীতি মনে করে যে আমি সরকার, কি সরকার এটা করছে, আমি এটা করবো। ইলিগাল মানি, ইলিগাল প্রপার্টি, রাজনীতি উদ্দেশ্য সরকার পরিবর্তন হয়েছে, মনে করি এটা আমার, এটা আমার আদায়, এটাই আমার। কোন রাষ্ট্রীয় পরিবর্তন নাই, শুধু নাম পরিবর্তন। নতুন থেকে মধু আছে ক্ষমতায়, বুঝলেন? আগে যৌতুক লুটপাট করতো, মধুর লুটপাট করে। This is the problem we are having. রাজনীতি করতে বলে কি? এমপি এর মন্ত্রী বলে কি? আর বলে যে আপনি এমপি, আপনি মন্ত্রী হন, এটা বলে না। আপনি হতে চান বলে জল নমিনেশন দেবে, আত্মগোপন করতে। কিন্তু আমি মনে করি রাজনীতি করা উচিত। আপনি রাজনীতির ব্যবসা করবেন, সনাতন করবেন, নো স্যাক্রিফাইস। যে তার স্যাক্রিফাইস করে মানুষের সাথে রাজনীতি করবে। আমি মন্ত্রীর টাকা দিই, মন্ত্রীদের টাকা দিই, ইমাম সাহেব বা ওখানে বাদ দেয়, আমাদের কিন্তু ইয়ে খাওয়াবে না, যে বলে কফি খাওয়াবে না, এটা আমার স্যাক্রিফাইস করছি। রাজনীতি যে করবে যে আমার সময়টা, আমার টাকাটা আমি স্যাক্রিফাইস করবো for the better improvement of society, for the good of society. এটা আমি কিছু নেব না। দেখেন সত্যিকার কথা বলতে কি, বাংলাদেশের 80% রাজনীতিবিদ সকল দলে বলছেন না, হলে করছে না, দুর্নীতি করে বা দুর্নীতি করার মানসিকতা আছে, সুযোগ পায় না করার জন্য করে। আপনি যদি রাজনীতি প্রথম দুর্নীতি
রাজনীতির টাকা ব্যবহার করে স্পিন বোর্ড হিসেবে চাম দিলে আমরা কম দিতে পারি, স্পিনে চাম দিয়ে বেশি দিতে পারি। They are using the political party as a spin board to grab illegal money, to grab illegal money. That is important. আমাদের রাজনীতির মধ্যে, কারণ রাজনীতিতে they are leader, they run the country, they govern the country. They should be honest. They should be honest. এখানে dishonesty এর মধ্যে is the problem we have. আর সরকারি কর্মচারীরা আপনি দেখেন, আমি সবার কথা বলছি না, সরকারি কর্মচারীরা তারা দয়া করে চেয়ারটা বসে এই সাথে চেয়ারে সচিবের চেয়ারে বসে বা চেয়ারে বসে এই জন্য তারা বেতন নেয়। কোন কাজ করতে হলে কারোর জন্য মানুষ ভাবতে কাজ করতে হলে মানুষ তার টাকা দিচ্ছে। দেখেন কোন সেক্টরে দুর্নীতি নেই, চেয়ারটা দয়া করে বসে সরকারি বেতন নেয়, আর কাজ করতে হবে ইউনিসেফ বলেন ইয়েও সবাই টাকা দিতে সব টাকা দেয়। দুর্নীতি দমন কি করে তা আমি মনে করি আমরা শুধু কমিশনকে ইন্ডিপেন্ডেন্ট করতে হবে, পাশাপাশি আমরা মানুষের পরিবর্তন করতে হবে।